আল্লাহ, তুমি আমাকে যত খুশি শাস্তি দিও আল্লাহ, কিন্তু মহেশ আমার তেজটা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেয়া মাঠের ঘাস, তোমার দেয়া তেজটার জল তাকে কেউ খেতে দেয়নি। ইস, সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিয়ে নে। চাল নেই বাবা। চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে আমি চালে কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে 1 ঘটি জল দে। তেষ্টায় আমার বুকটা ফেটে গেল। বল বল, তাও নেই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আমাদের এই চ্যানেলে। আজকের গল্পের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প মহেশ। এই গল্পটিতে তৎকালীন বাংলা সমাজের একটি গভীর চিত্র উপস্থাপন করা হয়েছে, যেখানে জমিদার ও কৃষকদের মধ্যে শোষণ, দারিদ্র্য, অসহায়ত্ব স্পষ্টভাবে প্রকাশ পায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র গফুর, একজন দরিদ্র কৃষক যার একমাত্র অবলম্বন তার একটি ষাঁড় নাম মহেশ। জমিদার ও তার কর্মচারীদের অত্যাচারের শিকার হয়ে গফুর ও মহেশের করুণ পরিণতি তৎকালীন সমাজের বাস্তবতাকে তুলে ধরে। গল্প পাঠে সহায়তা করেছেন গফুরের চরিত্রে অভিজিৎ মান্না, আমিনার চরিত্রে নবরূপা চক্রবর্তী, তর্করত্নের চরিত্রে সন্দীপন ঘোষ এবং তার সাথে আমি শিড। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপটে তার প্রজারা টু শব্দ করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিল। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাইয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গভরা, বলি ঘরে আছিস নাকি? কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ কোথাকার। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাইর হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসাইয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। ওটা হচ্ছে কি শুনি? এটা হিন্দুর গাঁ, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবক্ষই বার হইবে। কিন্তু হেতুটা বুঝতে না পারিয়া গফুর শুধু চাইয়া রইল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা আছে এখানে, দুপুরে ফেরবার পথেও দেখছি তেমনই ঠাই বাঁধা আছে। বলি গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে রে, সে যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরেছে 2 কুটো খাইয়ে আনবো, তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গাদি দেয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস লাই। কার ধানে মুখ দেবে
কার গাদা ফেরে খাবে? খ্যাপলে সারি বাবা ঠাকুর। তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, ঠিক আছে, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দু একাটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে আজকে ভাত রাঁধেনি, ফ্যানে জল দিয়ে দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাইয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাইর হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খর? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে একবারে পেটায় নম। গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই? বেটা কসাই কোথাকার। ওই কাহন খানে খড় এবার ভাগে পেয়েছিলাম বাবু, কিন্তু গেল সরের বকে আর টাকা দিতে পারিনি বলে কর্তা মশাই সব ধরে রাখলেন। ওই খেতে খেতে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার এই রাজত্বে ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 5-10 নয় বিচুলি দাও। সালে ঘর নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি। তখন হয় এবার থাল পাতার গোঁজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিয়ে নে। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের আর দয়া হলো না। মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সব সরকারের খাতায় গাদা হয়ে গেল। ও আমার কুটুটিও পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। তিনি কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস রে, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করবো কেন বাবা ঠাকুর? নিন্দে তো আর আমরা করি রে, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে ছাড়েক জমি ভাগে করে খাই, কিন্তু উপরে উপরে দূষণ অজন্মা। মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটে দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানি ছেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোন বসে রাত কাটাই। পা ছড়িয়ে শোবারও ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, ওর হাড় পাঁচরা সব গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাউন দই ধার, গরুটাকে 2 দিন পেট ভরে খেতে দিই। বলিতে বলিতেই ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন চিরবাদ দুপা পিছাইয়া বলিলেন, আমরণ, ছুঁয়ে ফেলবি নাকি রে? না বাবা ঠাকুর, ছোবো কেন? আমি ছোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহুন দই খড়। তোমার 4-4টে গাদা সেদিন আমি দেখে এসেছি। হে কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে চেয়ে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে বাবা ঠাকুর। তর্করত্ন বলিলেন, ধার নিবি? তা শুধবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি আমি ঠিক শুধবো বাবা ঠাকুর, তোমায় আমি ফাঁকি দেব না। ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো। রসিক না গোড়া মা, যা যা সর পাচ্ছার, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়াই সহসা সভয়ে পিছা গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমরণ, সিংনেরে আসে যে, গুঁতবে নাকি রে? গফুর উঠাইয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুঁটলি ছিল। সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে,
এক মুঠো খেতে চায় বাবা ঠাকুর। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনই বলদ। খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ দেখি, যা সিং কোন দিন দেখছি কাকে আবার খুন করে বসবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাইয়া রইল। তাহার নিবিড় কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না, না দিক। তাহার গলা বুঝিয়া আসিল। তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া চুপি চুপি বলিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন পিতি পালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট ভরে খেতেও দিতে পারি না, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্পষ্টে কইতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গোচরটুও ছিল তাও পয়সার লোভে জমা বিধি করে দিলে। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি আর কি করি বলতো? গায়ে তো আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহারায় বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া বলিল, নে বাবা, শিগগিরই একটু খেয়ে নে রে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবো, এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া সে কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছো বাবা? ঠিক এই ভয়ই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, ওই পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া আর সবই যে গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না। এই কথা তাহার নিজের চেয়ে আর কেই বা বেশি জানে। অথচ এই উপায়ে বা কটা দিন চলে? মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে মহেশকে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটা তা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাইয়া চাইয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আভাস শীত করে রে মা। জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদুবিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না রে মা। তাহলে তুলে রেখে দি, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে আবার যে অসুখ বাড়বে রে আমি না। তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎই এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। বলিল, এক কাজ কর না মা,
মহেশকে না হয় ধরে দিয়ায়, তখন রাতের বেলা আমাকে এক ফুটো ফুটিয়ে দিতে পারবি না রে আমি না। প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাইয়া রইল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়াইয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করিলেন, হয়তো অন্তরিক্ষে থাকিয়া সব লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া কহিল, মানিক ঘোষের লোকেরা মহেশকে থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার ছিল না। বিশেষত মানিক ঘোষ, ক্রবাম্বনে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হয়ে উঠিত সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাতের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশে সুপরিচিত। বছর 2-1 মধ্যে সে 12-5 কিয়াকে বন্ধক রাখিয়া একটি করে টাকা নিয়েছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাপলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই চিহ্নহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোটাই দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমন নিঃশব্দেই বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার জন্য উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা দাঁড়াইয়া উচ্চকণ্ঠে কহিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না কিন্তু। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। তাহারা কহিল, কাল পথে আস্তে আস্তে বায়না নিলে যে। এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাঁক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়া 2 টাকা বেশি নেবে এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন, এই না? না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? বুড়া বিরক্ত হইয়া বলিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটুকতা বাহির হইয়া গেল। পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল। তাহারা যদি অবিলম্বে গ্রাম না ছাড়িয়া যায় তাহলে জমিদারের লোক ডাকাইয়া জুতো পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে
তার ডাক পড়িল। গফুর বুঝিল এই কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিল, গড়পা, তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাই নে। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তাহারা জানিত। সেই কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করবো না কর্তা। এই বলিয়া সে নিজের দুই হাত নিজের দুই কান দিয়া মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠাইয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিয়া হইয়া উঠলেন। এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসনভয়ে নিবারিত হইয়াছে, সে বিষয়ে কাহারও সংশয় রইল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ, তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকলের তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্নচিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যাঞ্চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল। তাহার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলাইয়া অস্পষ্টে কত কথাই বলিতে লাগিল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইতে পারে, তাহা আজিকার আকাশ না দেখিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে। আবার কোনো দিন এই আকাশে মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে ইহার থামিবে না। এমন দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যেস নয় এবং এইমাত্র 4-5 দিন তার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত। তবু আজ সে কাজের সন্ধানে বাইরে হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায় পিপাসায় ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে আসিয়া ডাক দিল, আমি না, ভাত হয়েছে রে মা। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাইর হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চিঁচিয়া কহিল, হয়েছে রা ভাত? কি বললি? হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই তো সকালে আমায় বলিসনি কেন? তোমাকে রাত্রিরে যে বলেছিলুম। গফুর মুখ ভাঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে আমি চালে কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে 1 ঘটি জল দে। তেষ্টায় আমার বুকটা ফেটে গেল। বল বল, তাও নেই। আমিনা তেমনি অধমুখে দাঁড়াইয়া রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুতপদে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গলে একটা চর কষাইয়া দিয়ে কহিল, শালি মুখ পড়া হারামজাদা মেয়ে, সারাদিন ঘরে তুই কি করিস? এত লোকে মরে আর তুই মরিস না? মেয়ে কথাটি কহিল না। মাটি শূন্য কলসিটি তুলিয়া সেই রৌদ্রের মধ্যেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাইর হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নেই। খেতে সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা, এবং পিপাসার জল না থাকার হেতু তাহার অবিদিত নয়।
গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে তা একবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ে মাঝখানে 2-1টা গর্ত করিয়া যা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনই ভিড়। বিশেষত মুসলমান বলিয়া ওই ছোট্ট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা ধরে দূরে দাঁড়াইয়া থাকে। বহু অনুনয় বিনয়ে কেউ দয়া করিয়া তাহার পাত্রে একটু জল ঢালিয়া দিলে সেটুকুই ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আর জল ছিল না, কিংবা তাড়াতাড়ির মাঝখানে কেউ মেয়েকে তার কৃপা করিবার অবসর পায় নাই, এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তা নিজের চোখে জল ভরিয়া আসিল। এমনই সময় জমিদারের পিয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে চিৎকার করিয়া ডাকিল, গড়ফা, ঘরে আছিস? বাড়িতে আছি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়। খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে পৌঁছায় না। না হইলে তাহার মুখের অন্ন, চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া আসিল এবং নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাইর হইয়া পড়েই দড়ি ছিঁড়িয়া সেও বাইর হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে। ধান শুকাইতেছিল, তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করিয়া বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করিয়াছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুঝিয়া সইয়াছে। ঘরে আসিয়াও তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মাথায় ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলতে লাগলো। এমন কতক্ষণ কাটিল তার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তনাদ কানে যাইতেই সে সবাইকে উঠাইয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাইরাইয়া দেখিল আমিনা মাটিতে পড়িয়া গিয়াছে এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষাইয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুহাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার ওপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল। তারপরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাইয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাইয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বারদুই সমস্ত শরীরটা থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটা যতদূর জয় প্রসারিত করিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া কহিল, কি কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না। শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাইয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়েকের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কইল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রাচীরের জন্য খরচ জোগাতে এবার তাকে ভিটে না বেচতে হয়। গফুর এসব কথার উত্তর দিল না। দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায়ে বসিয়া রইল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা, ওই আমিনা, চল চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া কহিল, কোথায় বাবা? ওই ফুটবেড়ে চটকলের কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাই রইল। ইতিপূর্বে
অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই, যেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না। একথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে রে মা, তাড়াতাড়ি চল, আমাদের যে অনেকটা পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, হতে আমার মহেশের প্রায়শ্চিত্তই হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাইর হইল। এ গ্রামে আত্মীয় কেউ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, তুমি আমাকে যত খুশি শাস্তি দিও আল্লাহ, কিন্তু মহেশ আমার তেজটা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেয়া মাঠের ঘাস, তোমার দেয়া তেজটার জল তাকে কেউ খেতে দেয়নি। তুমি তার কসুর যেন কখনো মাফ করো না আল্লাহ, কখনো মাফ করো না।